নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ এক বৈঠকে তিনি দেশ গড়তে পুলিশকে গুরুত্ব দিয়েই সামনে এগিয়ে যাবার কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতন সহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের। ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময়। দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না। এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন ১২৭ কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন, যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার ওপর গুরুত্ব দেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।